নারীরা যে আসলে জুলাই আগস্টে যে আসলে নেতৃত্বের কথা বলছিলেন বা নেতৃত্বের জায়গায় যে আসলে ছিলেন, তো সেই জায়গা থেকে আপনার কাছে আসলে কেন মনে হয় যে আসলে তাদের নেতৃত্ব দেওয়ার জায়গাগুলো বা তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন? এই যে 7 মাস হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানের, আমরা আসলে সেই সময় যারা নারী শিক্ষা বা সমন্বয়ক যারা ছিলেন বা সহ সমন্বয়ক ছিলেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নারীদেরকে সেই সময় যে পরিমাণে আসলে মিডিয়াতে দেখতাম, এখন তাদেরকে মিডিয়াতেও আসলে ওইভাবে দেখি না। মানে কেন আসলে হারিয়ে যাচ্ছে তারা? কি মনে হয় আপনার কাছে? এখানে ২টা কারণ আছে। ১ম হলো যে যখন আন্দোলন শেষ হয় ৫ আগস্ট, এরপরে ধীরে, ধীরে নারীরা পিছনে যেতে শুরু করে আর পুরুষরা সামনে আসতে শুরু করে। এখানে দেখবেন যে যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই বলি, প্ল্যাটফর্মে দেখবেন যতগুলো সেল হয়, যতগুলো কমিটি হয় সবগুলোর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সব পুরুষ। কিন্তু আন্দোলনের সময় কিন্তু এরকম ছিল না। কিন্তু যখন এসব জায়গায় নেতৃত্বের জায়গা সবার উপরের দিকে সব জায়গায় পুরুষ। যদি নারীদের দেওয়াও হয় একদম মুখপাত্র বা একদম জাস্ট দেওয়ার জন্য দেয়া এরকম পদ দেয়া হয়। এখানে তো দেখা যাচ্ছে। তো কি বলবো, এখানে তারা বলে যে আমরা নারীদের সামনে রাখতে চাই, আমরা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবো, কিন্তু অংশগ্রহণ শুধু অংশগ্রহণের জন্য করে। আমি অনেককেই চিনি যারা হয়তো বা তাদের দলের যে তাদের কমিটির যে আহ্বায়ক তাদের থেকে বেশি অ্যাক্টিভ ছিলেন, তাদের থেকে বেশি তাদের যোগ্যতা, তারপরেও তারা পরবর্তীতে হয়তো মুখপাত্র হয়েছে, যুগ্ম আহ্বায়ক হয়েছে, কিন্তু আহ্বায়ক হতে পারেনি। তো এইখানেই সর্বপ্রথম বৈষম্য শুরু হয়ে যায়। এখানে নারীদের কিন্তু নারীর কোটায় মানে পদ দিতে বা রাজনীতি আসতে বলছে না। এখানে তাদের যোগ্যতা অনুযায়ী তারা আসলে ডিজার্ভ করে এইসব জায়গায় নেতৃত্বে আসা। আরেকটা কারণ আছে, যেমন বড় একটা কারণ, যখন জুলাই অভ্যুত্থান শেষ হলো এরপরে দেখা যায় ধীরে ধীরে বাংলাদেশে অনেক চ্যানেল, অনেক মিডিয়া চলে আসলো, ফেসবুক, ইউটিউবে অনেক ছোটখাটো চ্যানেল চলে আসলো। তারা সারাদিন সেই সমন্বয়কদের পিছনে পিছনে ঘুরে। এসব জায়গায় মাঝে মাঝে নারী সমন্বয়কদের এরকম ভিডিও করা হয়, জুম করে করা হয়, বা এইসব ভিডিওর মধ্যে নানাভাবে এডিটিং করা হয়। আম, এগুলোতে এরকম ভাবে মুখরোচক ক্যাপশন লাগানো হয় যেগুলা দেখে আসলে আম, যে কেউ সামনে আসতে ভয় পায় যে ভাইরাল একজন সমন্বয়ক। আর বিশেষ করে তাদের যদি কমেন্ট বক্স আপনি দেখেন, তো বেশিরভাগ যাদেরকে আমি চিনি নারী নেতৃত্ব এখন আছে সবার কমেন্ট বক্স বন্ধ রাখা লাগে, কারণ যে পরিমাণে নোংরা নোংরা কথা আর গালি তাদের শুনতে হয় কিছু না করার পরও, এটা আসলে একজন সাধারণ মানুষ কখনোই নিতে পারবে না। তো এভাবে ২ ভাবে, এক তো তাদেরকে পুরুষদের সাথে লড়তে হচ্ছে বিভিন্ন জায়গায় নেতৃত্বে আসার জন্য, তার সাথে দেশের মানুষ বিশেষ করে এই যে এরকম নিচু মন মানসিকতার মানুষদের সাথেও তাদেরকে লড়াই করে যেতে হচ্ছে, তাদেরকে অনলাইনে অফলাইনে সব জায়গায় নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। তো এর জন্য নারীরা এমনি রাজনীতিতে আসতে চায় না, তার নানা প্রেক্ষাপট আছে সামাজিক, তারপরে ধর্মীয়, এই কারণে নারীরা এমনি রাজনীতিতে আসতে চায় না। তাও যারা একটু সাহস করে আসে তারা এরকম বিভিন্ন কারণে এদের সাথে আর লড়াই করে টিকতে পারে না, পরবর্তীতে তারা এভাবে হারিয়ে যায়। তাও এই যে কালকে যে ছবিটি দেখলাম জাতীয় নাগরিক পার্টি, দেখলাম মোটামুটি প্রধান ১০ জনের মধ্যে ৩ জন নারী আছেন। আর এরপরে যে পূর্ণাঙ্গ কমিটি সেখানে আমি শুনেছি প্রায় ভালো সংখ্যক নারী আছে, ৪০% মতো। এটা আমাদের জন্য আশাজনক। আশা করছি সামনে আমরা ভালো নেতৃত্ব দেখতে পারবো, নারীরা এভাবে হারিয়ে যাবে না।